আমরা হচ্ছে আপনার ভিডিও ক্যাম্পেইন দেখছিলাম, তাই না? ভিডিও ক্যাম্পেইন আমরা ক্রিয়েটও করেছিলাম। শুধু আপনার হোমওয়ার্ক পাইছি, একবারও হোমওয়ার্ক পাই নাই। আপনার হোমওয়ার্ক করা হয়নি? তাহলে ডিমান্ড জেন বুঝবেন কেন? ডিমান্ড জেনের হোমওয়ার্ক তৈরি করে দিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা নিউ ক্যাম্পেইনে গেলাম। আমরা হচ্ছে ইউটিউবের কি কি যেন দেখেছিলাম, ভিডিও ভিউজ দেখেছিলাম, প্লাস হচ্ছে ভিডিও রিচ। এই জিনিসটা হচ্ছে আমরা একটু ডিটেলস দেখে নিই। এটা হচ্ছে আপনাদের মানে কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে কোন জিনিসটা, এটা হচ্ছে সাব টাইপ। ঠিক আছে, আমরা যেমন হচ্ছে টাইপ মানে ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করি। ক্যাম্পেইন টাইপ হচ্ছে আপনার ফার্স্ট অবজেক্টিভ সিলেক্ট করলাম, দেখুন সেলস লিড বা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, বা হচ্ছে এখানে যদি আমরা যাই ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। ঠিক আছে, তখন আমি হচ্ছে ভিডিওতে গেলাম। ভিডিওটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন টাইপ, সিলেক্ট ক্যাম্পেইন টাইপ। আমাদের পারফরমেন্স ম্যাক্স আছে, সার্চ আছে। পারফরমেন্স ম্যাক্স আমরা আমাদের শেষ, তাই না? সার্চ আছে, তারপর হচ্ছে আপনার ডিমান্ড জেন আছে, ডিমান্ড জেন, আর হচ্ছে শপিং, এই যেটা বাকি আছে একটা বলবে না, তারপর আমরা দেখবো। তো ভিডিওতে আসলাম, ভিডিওতে আসার পরে আমাদেরকে ক্যাম্পেইনের কয়েক রকমের টাইপ দিয়েছে, মানে কয়েক ধরনের, যে আমরা হচ্ছে কোন ইয়াতে মানে কোন সাব টাইপটা আমরা ইউজ করবো আর কি। প্লাস হচ্ছে আমাদের জীবনে এই যে এখানে যেমন হচ্ছে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে। ঠিক আছে, তো প্রত্যেকটা সাব টাইপ ধরেন যে আপনার এমনি এমনি সাব টাইপ গুলো দেয় না। প্রত্যেকটা সাব টাইপের কিছু না কিছু হচ্ছে আপনার রিজন আছে। তবে এগুলা ম্যাক্সিমাম গুলাই হচ্ছে খুব বেশি আহামরি ডিফারেন্সিয়েট করে না একটা থেকে আরেকটা। তারপর আমরা হচ্ছে এই জিনিসটা একটু দেখে নিই, যে আমাদের ফার্স্ট হচ্ছে আপনার ভিডিও ভিউজ। ঠিক আছে, ভিডিও ভিউজ হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার স্কিপেবল ইনস্টিটিউট। আমরা দেখেছি ভিডিও ভিউজ, ভিডিও এফিশিয়েন্ট রিচ, এগুলো দেখেছি। এটা কখন ইয়ার করবেন, যখন হচ্ছে আপনার ব্র্যান্ড ইন্টারেস্ট এঙ্গেজমেন্ট অর ব্র্যান্ড ইন্টারেস্ট। ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা হচ্ছে কনসিডারেশন ক্যাম্পেইন। কনসিডারেশন ক্যাম্পেইন তো না, অ্যাওয়ারনেস আর কনসিডারেশন তো এখন তো সেম। আগে অ্যাওয়ারনেস আর কনসিডারেশন আলাদা ছিল। সো অ্যাওয়ারনেস বা কনসিডারেশন ওই টাইপের ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি হচ্ছে যে ভিডিও ভিউজ ক্যাম্পেইন হতে পারে, মানে হচ্ছে আপনার ভিডিওস আপনি হচ্ছে শুধু ভিউ করাবেন। তারপর হচ্ছে ইফিশিয়েন্ট রিচ, রিচ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল উইথ ইউর বাজেট। এটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে যে একটা ভিডিও, মানে আমি আপনাকে একবার অ্যাড দেখালাম, আপনাকে আমি আরেকবার দেখাতে চাই না, বা হচ্ছে আপনাকে দুবার দেখালাম, আমার একটা ফ্রিকোয়েন্সি থাকে। সো মানে আমার যেহেতু মানে ইয়া বাড়ানো দরকার, মানে মানুষের কাছে যত বেশি মানুষের কাছে আমার হচ্ছে যে নিউজটা বা আমার বার্তাটা আমি পৌঁছে দিতে পারবো, যে আমার একটা নতুন একটা ব্র্যান্ড আমি ওপেন করেছি, সেই ব্র্যান্ডটা যত বেশি মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারবো। এটা হচ্ছে আপনার এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেম দুইটা সিমিলার অলমোস্ট। ঠিক আছে, তবে আমরা হচ্ছে যে মেইনলি হচ্ছে আপনার ভিডিও ভিউজ এর চাইতে আমরা হচ্ছে ইফিশিয়েন্ট রিচ, এই ক্যাম্পেইনটা এই সাবটাইপটা আমরা বেশি ইউজ করবো। তার উপর হচ্ছে আপনার টার্গেট ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমরা এটা আসলে কোনো সাবটাইপ ছিল না, এটা হচ্ছে রিসেন্ট একটা সাবটাইপ। টার্গেট ফ্রিকোয়েন্সি, টার্গেট ফ্রিকোয়েন্সি দিলে আপনি হচ্ছে এখানে হচ্ছে দেখেন রিচ দ্য সেম পিপল মোর দেন ওয়ান্স উইথ স্কিপেবল ইন স্ট্রিম। এই টার্গেট ফ্রিকোয়েন্সিটা যদি আপনি সেট করেন, তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার এখানে এফিশিয়েন্ট রিচে আমরা কি দিয়েছি। এফিশিয়েন্ট রিচে হচ্ছে আপনার আমরা দিয়েছি যত বেশি ইউনিক মানুষকে দেখানো হবে। ঠিক আছে, আর টার্গেট ফ্রিকোয়েন্সিতে আপনি ধরেন যে এই একটু আগে আমরা যেটা বললাম, যে আপনি হচ্ছে যে একজন মানুষকে কতবার দেখাতে চান, এটা একদম স্পেসিফিক করে টার্গেট করে দিতে হবে, যে আমি একজন মানুষকে দুইবারের বেশি আমার একটা দেখাবো। প্লাস হচ্ছে আমাদের টার্গেটিং কোএফিসিয়েন্ট হচ্ছে আপনার এই যে রিপিট এক্সপোজার বা হচ্ছে ব্র্যান্ড লিফট, এগুলোর ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার নন স্কিপেবল রিচ, এটা হচ্ছে আপনার দেখাচ্ছে যে নিউ প্রোডাক্ট লঞ্চ। তারপর হচ্ছে আপনার দেখাচ্ছে যে আপনার মানে নতুন কোনো অ্যানাউন্সমেন্ট আপনি করলেন, এই সব ক্ষেত্রে অলমোস্ট সিমিলার। এই জিনিসগুলো হচ্ছে আপনার একবার পড়ে নিন। ঠিক আছে, পড়ে নিয়ে আপনার হচ্ছে যে বেটার একটা আইডিয়া পাই যাবে। যে ড্রাইভ কনভার্সন, ড্রাইভ কনভার্সন এই জিনিসটা হচ্ছে আপনার আগে ছিল না।
যেমন এটা হচ্ছে আপনার, আমরা তো অলরেডি দিচ্ছি সেলস ক্যাম্পেইন, ঠিক আছে। তো অলরেডি সে হচ্ছে সেলস এর জন্য বা হচ্ছে কনভার্সনের জন্য সে হচ্ছে যে মানে হচ্ছে যে মানে ক্যাম্পেইনটা বিট করতেছে, ঠিক আছে। তো এখানে আবার আলাদা আলাদা করে সে হচ্ছে দিয়ে দিচ্ছে গেট মোর কনভার্সন, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা মানে খুব বেশি মানে ইয়া করা হয় না, ইউজ করা হয় না। তার এটা ইউজ করা হয় ইদানিং, এটা ইউজ করা হচ্ছে অ্যাড সিকোয়েন্স। এটা হচ্ছে ধরেন যে আপনার মানে কাইন্ড অফ স্টোরি টেলিং টাইপের, ঠিক আছে। ধরেন যে আপনি হচ্ছে যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলেন, ক্যাম্পেইন ক্রিয়েট করে মাল্টিপল অ্যাড দিলাম, মাল্টিপল অ্যাড বা মাল্টিপল ভিডিও দিলাম। একটা ধরেন যে আপনি প্রথম একটা 10 সেকেন্ডের একটা ভিডিও দিলেন বা 15 সেকেন্ডের একটা ভিডিও দিলেন, বা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি মানে এই যে এখানে দেখেন, shows a series of ads to users in a chosen order, ঠিক আছে। মানে সে একটা অর্ডারে আপনাকে দেখাবে, মানে আপনি 5টা অ্যাড দিয়েছেন, 5টা অ্যাড হচ্ছে আপনাকে র্যান্ডমলি দেখাবে, ঠিক আছে। সো আপনাকে হচ্ছে দেখাচ্ছে যে সে প্রথমে আপনাকে একটা সিরিজ যেমন থাকে, আপনার প্রথম একটা সিরিজের ফার্স্ট সিজন, ঠিক আছে। ফার্স্ট সিজন আপনি দেখলেন, এরপর হচ্ছে সেকেন্ড সিজন বা হচ্ছে সেকেন্ড সিরিজ, ঠিক আছে। ওইরকম ভাবে আপনাকে দেখাবে স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে আপনাকে প্রোডাক্টের দেখা যাচ্ছে যে আপনার মানে ইম্পর্টেন্স বলতেছে, অথবা বলতেছে হচ্ছে যে আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি, যেমন হচ্ছে আপনার তিব্বত প্রযুক্তি, ঠিক আছে। তিব্বত প্রযুক্তি আর কি, তিব্বত প্রযুক্তি আছে না? তিব্বত প্রযুক্তি, ঠিক আছে। তিব্বত প্রদূত তেল আপনি হচ্ছে নতুন একটা নারিকেল তেল, ঠিক আছে। তিব্বত প্রদূত তেল নারিকেল, বাংলাদেশি নারিকেল তেল। এরপর আপনি দিলেন যে তিব্বত প্রদূত তেল ব্যবহার করে মাথা ঠান্ডা রাখুন, ঠিক আছে। এরপর আপনি দিলেন তিব্বত প্রদূত তেল ব্যবহার করে মাথা ঠান্ডা রাখুন এবং মাথা খুশকি দূর করুন, ঠিক আছে। এরপরে আপনি দিলেন যে হচ্ছে তিব্বত প্রদূত তেল, এখন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাংলাদেশের সব জায়গাতে পেয়ে যাবেন, আপনি হচ্ছে না যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এই যে একটা স্টোরি টেলিং, মানে আপনি কয়েকটা স্টেপ স্টেপে মানুষকে জানাচ্ছেন একটা অর্ডারে। ধরেন যে আপনি একবার একটা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখলে আপনি হচ্ছে প্রথমে ওই যে ওদের ফার্স্ট যে লাইনটা আছে, ঠিক আছে, তিব্বত প্রযুক্তের বাংলাদেশের একটা নারিকেল তেল কোম্পানি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনাকে ফার্স্টে দেখাবে, আপনার মাথায় আসবে যাচ্ছে, ঠিক আছে। আপনি কিন্তু পরেরটা সেম ভিডিও দেখবেন না, আপনি ধরেন যে কিছুক্ষণ পরে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পরে আপনি অন্য একটা ভিডিও দেখছেন বা হচ্ছে সেম ভিডিও দেখছেন, তখন দেখা যাচ্ছে আপনাকে তো সে টার্গেট করে রেখেছে, আপনাকে সে ধরে রেখেছে, কিন্তু আপনাকে আসলে জিটিএমটা আগে দেখাইতে হবে, তাহলে সুবিধা হতো। তো ধরেন যে জিটিএম এর মাধ্যমে তো আপনার সব ডেটা ওর কাছে আছে, ঠিক আছে। সো সে দেখা যাচ্ছে যে আপনাকে ট্র্যাক করে রেখেছে যে ওকে আমি এই 1 নাম্বার অ্যাডটা দেখাইছি, ওকে এরপরে কি করতে হবে, 2 নাম্বার একটা দেখাইতে হবে। সো আপনাকে এরপরে কোনো ভিডিওতে বা হচ্ছে পরের কোনো স্টেপে আপনাকে 2 নাম্বার যে অ্যাডটা সেটা দেখাই দেবে। তখন আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, ওইটা তো আমি এই নাম শুনেছি, বা এর আগে একটা দেখবেন হয়তো এর কথা মনে থাকবে না, কিন্তু বিপদ পদ্ধতি যখন আপনি জানাতে তখন বলবেন যে হ্যাঁ নাম শুনেছিলাম। এরপরে দেখা যাচ্ছে যে আপনাকে বললো যে হচ্ছে তিব্বত গরুর তেল হচ্ছে যে আপনার মাথা ঠান্ডা করে, খুশকি দূর করে। তখন বললেন আচ্ছা ঠিক আছে, এটা তো নাম শুনেছিলাম, এটা তাহলে ভালো মনে হচ্ছে, এত অ্যাড দিচ্ছে বা হচ্ছে যে পজিটিভ জিনিস বলছে, ভালো ইসলাম। হ্যাঁ, প্লাস হচ্ছে ডিসকাউন্টও আছে, প্লাস হচ্ছে বাংলাদেশের সব যে কোনো আউটলেট আপনি পেয়ে যাচ্ছেন। So একটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হয়, ঠিক আছে। এটা হচ্ছে বেস্ট ফর ক্যাম্পেইনস উইথ মাল্টিপল পার্টস। আচ্ছা মাল্টিপল, এটা মানে মানে এটা হচ্ছে আপনার ধরেন যে আপনার অ্যাওয়ারনেস বা হচ্ছে যে কনসিডারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে বা নতুন প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে এক্সপেন্স। তবে আমাদের হচ্ছে ইয়ার জন্য, ই কমার্সের জন্য হচ্ছে আমরা ড্রাইভ কনভার্সন ইউজ করি, ঠিক আছে। আর হচ্ছে যে নন স্কিপেবল, তারপর হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কিপেবল বলতে আমরা হচ্ছে যে ইফিশিয়েন্ট রিচ, যেটা এটা ম্যাক্সিমাম টাইম ইউজ করি। টার্গেট ফ্রিকোয়েন্সি আমাদের খুব বেশি ইউজ করা হয় না। তারপরে আপনারা ক্রিয়েট করবেন প্রত্যেকটা সাবটাইপ দিয়ে একটা একটা করে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। এরপরে আসে হচ্ছে আমাদের অডিও। অডিও ক্যাম্পেইন আমি জীবনে কোনোদিন ইউটিউবে ক্রিয়েট করি নাই, আপনাদেরও ক্রিয়েট করতে হবে না, অডিও ক্যাম্পেইনের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে। তো তারপরেও আপনারা যদি অডিও ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় করবেন, আমি জানি না কিন্তু ক্রিয়েট করতে হয়, করি নাই। তো এখানে কি বলছে, রিচ পিপল হোয়াইল দে আর লিসেনিং মিউজিক পডকাস্ট। আচ্ছা এটা হচ্ছে আপনার মেবি হচ্ছে অডিও, ইউটিউব অডিও আছে না, ইউটিউব অডিও আছে,
ইউটিউব অডিও যখন শুনবেন তখন হচ্ছে আপনি এটা জাস্ট একটা মিউজিক আপনি অ্যাড হিসেবে চালাতে পারবেন। রেডিও এফএম এ যেমনি হচ্ছে আমরা অ্যাড শুনতাম না, ওইভাবেই অ্যাডটা শুনবেন আর কি। তবে এটা খুব বেশি এখনো ফেমাস হয় নাই। কি আসে অডিওতে মানুষজন দেয়? ও আচ্ছা, আপনি তো পান। আমি আজ পর্যন্ত ইউটিউব অডিও শুনি না। ইউটিউব অডিও, ইউটিউবে যেমন হচ্ছে আপনার স্ক্রিন লক করে দিলে মিউজিক বা হচ্ছে গান টান অফ হয়ে যায়, আর ইউটিউব অডিওতে কি স্ক্রিন লক করে দিলে অফ হয়ে যায়, তাহলে লাভ কি অডিও দিয়ে? আচ্ছা, যাই হোক, এই শীটটা হচ্ছে আপনারা ভালো করে একটু দেখে নিয়ে, এই যে এখানে ডিটেলস দেওয়া আছে আপনার কোন ক্যাম্পেইনটা হচ্ছে আপনার মানে কিসের জন্য ইউজ করবেন, অ্যাড টাইপ, তারপর হচ্ছে আপনার গোল, কোন ক্যাম্পেইনের গোল কি হবে, মানে কোন গোলের জন্য কি ক্যাম্পেইন ইউজ করবেন, এই জিনিসগুলো আমাদের টাইপে আপলোড দেওয়া আছে, একবার দেখে নিন। আর প্রত্যেকটা হচ্ছে আপনার ক্যাম্পেইন সাবটাইপ দিয়ে একবার করে ক্রিয়েট করে দেবেন। সেম সিমিলার জিনিস আপনি ধরেন যে ক্রিয়েট করতে গেলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে আমরা কেটে দিই। এরপর হচ্ছে আমাদের কি ক্যাম্পেইন টাইপ আরেকটা কি ছিল? আচ্ছা, অডিও ক্যাম্পেইন কি দেখবো? ট্রাই করে দেখি অডিও ক্যাম্পেইন কখনো চালাই নাকি। স্টার্ট নেম। না, অডিও ক্যাম্পেইন হচ্ছে চালাইছি, কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে BB360 গুগলের আরেকটা প্রোডাক্ট আছে, আরেকটা অ্যাড প্ল্যাটফর্ম আছে, ওইখানে চালিয়েছি। কিন্তু হচ্ছে যে গুগল অ্যাডসে কখনো অডিও ক্যাম্পেইন চালাই না। কাজ শেষ। লিঙ্ক গুলো চেক দেন সবগুলো আপডেট হয়েছে কিনা। ইট মাই ট্রিপের কিওয়ার্ড গুলো রিসার্চ করেন আজমাইনের সাথে। কিওয়ার্ড গুলা কিন্তু যেগুলো আছে এগুলা কিন্তু একটাও হচ্ছে আপনার ক্লায়েন্ট পছন্দ করে না। আপনি ওর বিজনেস দেখে ভালো করে তারপর রিসার্চ করেন। আমি করেছি। আপনি কি করেছেন? ঠিক আছে, আবার ভালো করে কিওয়ার্ড গুলো চেক দেন। হ্যাঁ, সবই সিমিলার, জাস্ট হচ্ছে আপনার ইয়াটা অ্যাড করে দিতে হবে, অডিওটা অ্যাড করে দিতে হবে। এটা থেকে অডিও বানানো যাবে না? বানানো যাবে, বানানো যাবে। এখানে হচ্ছে আপনি মেসেজ লিখবেন। ওই ইংলিশ এক্সপার্ট নোট, ভলিউম হাই। কিন্তু সাউন্ড আসছে না তো। যাই হোক, আপনারা ট্রাই করেন, আমার দরকার নাই। যদি ট্রাই করে পারেন তাহলে হচ্ছে যে আমারে জানায়েন।
আর ভিডিও ক্যাম্পেইন প্রত্যেকটা সাব টাইপ দিয়ে ক্রিয়েট করবেন, ঠিক আছে? চলেন আমরা হচ্ছে যে আরেকটা কি ক্যাম্পেইন দেখবো, ডিমান্ড জেন, তাই না? ক্যাম্পেইন আসলে সেম, সবগুলাই সেম, কিছু কিছু ডিফারেন্ট থাকে। ডিফারেন্ট গুলো হচ্ছে আপনার আহ ধরেন যে আপনার ডিফারেন্ট গুলো থাকে হচ্ছে তারা এটা দিয়ে দেখে। ডিফারেন্ট গুলো থাকে হচ্ছে আপনার পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে। তারপর হচ্ছে আপনার ভিডিও ক্যাম্পেইনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে। শপিং ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স, সার্চ, ভিডিও, শপিং, ঠিক আছে? আর হচ্ছে ডিসপ্লে, মানে এই ক্যাম্পেইন গুলো হচ্ছে আপনার হালকা একটু কিছু ডিফারেন্স। সার্চ, সার্চটা অনেক টাইম লাগবে আপনার, অনেক বেশি টাইম লাগবে সার্চ ক্যাম্পেইনে, কারণ হচ্ছে আপনার কিওয়ার্ড জেনারেট করতে হবে বা হচ্ছে অনেক কিছু টাইম লাগবে। সার্চ ক্যাম্পেইন যখন আপনি শিখে যাবেন তখন পারফরমেন্স ম্যাক্স বা সার্চ ক্যাম্পেইনে মনে করেন যে আপনি ডিসপ্লে ক্যাম্পেইন শিখবেন, সার্চ আর ডিসপ্লে ক্যাম্পেইনের কম্বিনেশন হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ঠিক আছে? প্লাস হচ্ছে পারফরমেন্স ম্যাক্স আরেকটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে আপনার বিনিয়োগ দিতে হবে। কারণ হচ্ছে পারফরমেন্স ম্যাক্স হচ্ছে আপনার সকল প্ল্যাটফর্মেই চলবে। আর এরপরে আসে হচ্ছে আপনার শপিং ক্যাম্পেইন, ঠিক আছে? শপিং ক্যাম্পেইনটা একটু স্পেসিফিক ই কমার্স জন্য। তবে এখন দেখা যাচ্ছে কি শপিং, শপিং ক্যাম্পেইন আপনার চালায় স্মার্ট শপিং চালায়, সেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স আর শপিং এই দুটো কোম্পানি, ঠিক আছে? সেটা আমরা দেখবো। আগে হচ্ছে আমরা ডিমান্ড জেনটা দেখি। ডিমান্ড জেনটা হচ্ছে আপনার বেস্ট হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার লিড বা বিটুবি বিজনেস জন্য, ঠিক আছে? সো আমরা ডিমান্ড জেন ক্যাম্পেইনটা দেখবো নেক্সট। সেল, মানে জাস্ট আপনি ডিমান্ড জেন সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কন্টিনিউ দিলেন, এরপরে আমাদের বাকি যা আছে সবই অলমোস্ট সেম। সবই অলমোস্ট সেম করতে চলেন আমরা দেখি কি কি সেম থাকে। মানে আপনি যদি ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করেন বা ভিডিও ক্যাম্পেইন ক্রিয়েট করেন, পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন ক্রিয়েট করেন, তাহলে হচ্ছে আপনার কাছে ডিমান্ড জেন ক্যাম্পেইন কিছু না। মানে সে এই কয়েকটা ইনফরমেশন আপনার কোশ্চেন আছে। ক্যাম্পেইন টাইপের ডিমান্ড জেন ক্যাম্পেইন টাইপ, তো সব সব ক্ষেত্রে আপনার ডিমান্ড জেন আসবে না, আসবে দেখেন। সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডিমান্ড জেন নাও আসতে পারে। যেমন হচ্ছে আমরা ধরেন যে সেলস ক্যাম্পেইনে গেলাম, ঠিক আছে? সেলস ক্যাম্পেইনে গেলাম, কন্টিনিউ দিবেন, আপনার ডিমান্ড জেন আসবে না। লিড ক্যাম্পেইনে পরে পরের স্টেপ আসছে। তারপর হচ্ছে আপনার লিড ক্যাম্পেইনে গেলাম, লিড ক্যাম্পেইনেও আসার কথা, ডিমান্ড জেন আসছে না। ইয়াটা নাই, তাই বলতে না, পারফরমেন্স ম্যাক্স আছে, ভিডিওটা মনে হয় নাই আর এক 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 থাকবে না। অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনে ডিমান্ড জেন ভিডিও ডিসপ্লে, মানে অন্যগুলো নেই, পারফরমেন্স ম্যাক্স বা এগুলো নেই। তারপর হচ্ছে লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশন, লোকাল স্টোর ভিজিট এন্ড প্রমোশনেও নাই। তারপরে এটাতে তো ধরেন যে আপনার সবই থাকবে, আপনার যতগুলো সাবটাইপ থাকবে বা ক্যাম্পেইন টাইপ থাকবে সবই থাকবে। আমরা অ্যাওয়ারনেসে যাই, ডিমান্ড জেনে যাই। এখন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি মানে ক্যাম্পেইনের গোলটা কি? ক্যাম্পেইনের গোল আমরা জানি, ক্যাম্পেইনের গোল কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমি জানি, বা হচ্ছে যে আপনারা জানেন। প্লাস হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নেবেন যে ক্যাম্পেইনের গোল কি। ডিমান্ড জেনে আপনি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইনের গোল অবশ্যই কনভার্সন হবে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে আপনি হচ্ছে এই কনভার্সন ক্রিয়েট করলেন, কারণ ডিমান্ড জেনে আমরা যেহেতু বলেছি ডিমান্ড ক্যাম্পেইনটা আমরা মোস্টলি হচ্ছে আপনার মানে বিটুবি বিজনেসের জন্য করি। বিটুবি বিজনেসের জন্য আমরা কি করি, কনভার্সনের জন্য আমরা করি। প্লাস হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য থাকতে পারে, ওয়েবসাইট ট্রাফিকের জন্য আপনি ডিমান্ড ক্রিয়েট করতে পারেন। তবে মোস্টলি দেখা যাচ্ছে আমরা মানে লিডের জন্য করে। প্লাস হচ্ছে এখানে আমরা যেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এর আগের ক্যাম্পেইন গুলো তো দেখেছি ডেইলি বাজেট দেওয়া যায়, প্লাস হচ্ছে ক্যাম্পেইন টোটাল বাজেট দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে সার্চ ক্যাম্পেইন ম্যাক্সিমাম হচ্ছে আপনার ডেইলি বাজেট দিতে হবে। তো ওইটাতেও আপনি টোটাল বাজেট দিতে পারবেন। আপনি টোটাল বাজেট বলতে একটা লিমিট দিয়ে দিতে পারবেন যে আমার টোটালি এই
দেওয়া হবে। তারপর হচ্ছে আপনার এই যে স্টার্ট ডেট ইন ডেট আপনি দিয়ে দিতে পারবেন। লোকেশন দিলেন, লোকেশন আমরা জানি কিভাবে লোকেশন দিতে হয়, বাংলাদেশ দিব নাকি হচ্ছে আপনার বাল্ক অডিয়েন্স দিব নাকি রেডিয়াস দিব নাকি হচ্ছে আপনার আহ এখান থেকে হচ্ছে অ্যাড লোকেশন ইন বাল্ক এটা দিব। আমরা এটা সবগুলাই জানি আমরা, ঠিক আছে। অ্যাড লোকেশন ইন বাল্ক দিতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে এক্সেলে হচ্ছে আপনার মানে তখন দেখা যাচ্ছে যে আপনার আমার কাছে 10টা সিটির নাম আছে, ঠিক আছে, বাংলাদেশের 10টা সিটি, যেমন হচ্ছে এই ঢাকা বা হচ্ছে এরকম ধরেন যে ভাইটাল কয়েকটা সিটি, 10টা সিটি আমার কাছে লোকেশন নাম আছে। আমি এখানে ডিরেক্ট সব মানে আমি ধরেন যে একটা একটা করে দিতে পারবো, ঠিক আছে। আমি এখানে যদি দিই, এখানে হচ্ছে আপনার রাজশাহী দিলাম, এই যে রাজশাহী ডিভিশন, ঠিক আছে। অথবা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট, যে কোনো একটা দিতে পারো, আমি ধরেন যে ডিভিশনে দিলাম। আরে ধরো ইনক্লুড করতে গিয়ে এক্সক্লুড করে দিচ্ছি, ধরেন যে রাজশাহী দিলাম, আমি ঢাকা দিলাম, ঠিক আছে। প্লাস হচ্ছে আরো অনেকগুলো লোকেশন দিলাম। সো একটা একটা আপনার কাছে ধরেন যে 10টা আছে, 10টা বলুন আপনি একটা একটা করে দিতে পারবেন, ঠিক আছে। এখন ধরেন কি আপনি রাজশাহী গোটা বাংলাদেশের যতগুলো সিটি আছে, ঠিক আছে, কতগুলো জেলা আছে বাংলাদেশে? 64 এখনো আছে? এখনো 64টা আছে? তো ধরেন যে আপনার 64টা জেলা আছে। 64, নোয়াখালী তো দেশ, নোয়াখালী তো দেশ, নোয়াখালী জেলা মনে করে না। ধরেন যে 64টা জেলা আছে, ঠিক আছে। এখন 64টা জেলা আপনি টার্গেট, আপনি কি এখানে একটা একটা করে আমরা নিশ্চয়ই টার্গেট করবো না। আমরা একটা আমাদের কাছে এক্সেল শিট থাকবে, আমরা এখানে অ্যাড লোকেশনস ইন বা আমরা দেখা যাচ্ছে 64টা একবারে কোথা থেকে কপি করে এনে ধরেন যে এখানে ডিরেক্ট পেস্ট করে দিলাম আমরা, ঠিক আছে। দেখেছিলাম তো আমরা এইগুলো দেখি নাই, তারপর আমরা চারিবার দেখে তাই তো বলি জেলা, তাই না? ধরেন যে এই 13টা দিলাম, এখানে আমি ডিরেক্ট কপি করে সার্চ দিলাম, সবগুলো চলে আসার কথা, বুঝছি, টার্গেট হবে, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার বাংলাদেশের ক্ষেত্রে কাজে লাগবে। এটা হচ্ছে আপনার ইউএস এর ক্ষেত্রে, ইউএস এর ক্লায়েন্টের সাথে আপনার যখন কাজ করবেন, তখন দেখা যাবে যে ওরা আপনার লোকাল বিজনেসের সাথে যখন কাজ করবেন, তখন দেখা যাবে যে ওরা হচ্ছে আপনার কিছু কিছু মানে একটা স্টেটের বা একটা সিটির কিছু কিছু মানে হচ্ছে আপনার কি বলে জিপ কোড, জিপ কোড নিয়ে ওরা কাজ করে, ঠিক আছে। তো জিপ কোড গুলা হচ্ছে আপনার একদম লোকেশন ওয়াইজ জিপ কোড দিয়ে দেয়, তখন আপনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনার এরকম করে সার্চ দেবেন, দিয়ে একসাথে সব ইনক্লুড করে দেবেন। প্লাস হচ্ছে আর আরেকটা যেটা করি আমরা ইউএস এর ক্লায়েন্ট গুলোর ক্ষেত্রে, ওইটা হচ্ছে আপনার ধরেন যে এই যে এই কয়েকটা আমি কান্ট্রি ইয়া করলাম, ঠিক আছে, ইনক্লুড করলাম, মানে মানে এই কয়েকটা সিটি আমি ইনক্লুড করলাম। এরপরে থাকে দেখা যাচ্ছে গোটা ওয়ার্ল্ড, গোটা গোটা পৃথিবী। তো ইউএস এর প্রতি তো ধরেন যে সবারই আগ্রহ আছে, ঠিক আছে না, ময়মনসিংহ আলাদা বিভাগ, তো আলাদা বিভাগ। তো ধরেন যে কি যেন বলছিলাম, আচ্ছা গোটা ওয়ার্ল্ডের লোকজনই দেখা যাচ্ছে যে ওদের ওয়েবসাইটে যায় বা হচ্ছে যে কোনো না কোনো ভাবে ওদেরকে মানে কোনো না কোনো ভাবে খুঁজে পেয়ে পেয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে একটা ক্লিক বা দুইটা ক্লিক করবে, একটা ক্লিক দুইটা ক্লিক করতে দেখা যাচ্ছে কিছু কিছু বিজনেস ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ক্লিকে আপনার 20-30 ডলার কেটে ফেলে, ঠিক আছে। সো ওরা কি করে, ওরা হচ্ছে ধরেন যে চ্যাট জিপিটি বা হচ্ছে যে নেই হোক, গোটা ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে, ঠিক আছে, এই যে এখানে যদি নাম আমি
তারপরে এবিসিডি করে দিয়ে দিচ্ছে। ছোট বাচ্চা মনে করে না, বলে যায়। ধরেন যে এই কয়েকটা কান্ট্রি হচ্ছে গোটা ওয়ার্ল্ডে আছে, ঠিক আছে। তো এই কয়েকটা কান্ট্রি তারা কি করে, মানে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আর কি। ইউএস এর ক্লায়েন্ট গুলা থেকে আমরা সার্চ দিলাম এক্সক্লুড অল, সবগুলোকে আমি এক্সক্লুড করে দিলাম, ঠিক আছে। তো আমি দেখেন ইউএস এর গুলাকে আমি টার্গেট করলাম, ঠিক আছে। ওই একই কথা, মনে করেন ইউএস, এইগুলাকে আমি টার্গেট করলাম, ঠিক আছে। প্লাস হচ্ছে আমি গোটা ওয়ার্ল্ডের যত অন্যান্য কান্ট্রি আছে ইউএসএ ছাড়া সবাইকে আমি এক্সক্লুড করে দিলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স ছাড়া অন্য কেউ এই ক্যাম্পেইনে আসতে পারবে না, বা অন্য কাউকে আপনার এড দেখাবে না, বা কেউ ক্লিক করতে পারবে না। তখন কি হবে, আপনার খরচটা অনেক কমে যাবে, ঠিক আছে। আবার কিছু কিছু দেখা যায় বট ক্লিক করে যায়, তখন হচ্ছে মোটামুটি মানে গুগল তো চাবে যে ধরেন যে ওর যত বেশি মানে হচ্ছে যে সে হচ্ছে অ্যাডভার্টাইজারের কাছ থেকে টাকা কাটতে পারে। তো আপনার আর আপনি হচ্ছেন অ্যাডভার্টাইজারদের সেভার, ঠিক আছে। মানে ও হচ্ছে টাকা দিবে, ও কিন্তু টাকা দিলে আগে আপনাকে একবার ছাড়বে, তারপরে টাকা দেবে, ঠিক আছে, যদি উল্টা পাল্টা খরচ হয়। তারপরে এই যে এখানে দেখেন ডিভাইস, আপনি ডিভাইস টার্গেট করতে পারবেন। এটা ডিভাইস তো আমরা দেখেছি মনে হয়, ডিভাইস আমরা দেখেছি যে আপনি কোন কোন ডিভাইস তার কারেন্ট মানে করতে পারবেন। প্লাস হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক সবকিছু দেখেছিলাম, রাইট। প্লাস হচ্ছে অ্যাড শিডিউল, শিডিউলটা কি আমরা দেখেছি না। অ্যাড শিডিউল, শিডিউলটা দেখা যাচ্ছে যে অনেকেই মানে ইউএস করে আপনার দেখা যাচ্ছে যে ওয়ার্কিং ডে গুলোতে তারা হচ্ছে ওয়ার্কিং ডে ওয়ার্কিং আওয়ার, ঠিক আছে, এই টাইম গুলোর মধ্যে তারা হচ্ছে ক্যাম্পেইন চালায়। এরপরে তারা ক্যাম্পেইনটা চালায় না। কিছু কিছু সার্ভিসের জন্য এরকম, যেমন হচ্ছে আমরা হচ্ছে একটা হচ্ছে আপনার, আমি একটা সার্ভিসের জন্য কাজ করতেছি, বলেছিলাম মানে তারা হচ্ছে যে চিমনি টিমনি এগুলো করে। ও আচ্ছা, ওইটা শিডিউলের কথা বলতে যে ওইটা মনে হয় বলেছিলাম। তো ওরা দেখা যাচ্ছে হচ্ছে আপনার মানডে টু ফ্রাইডে ক্যাম্পেইন চালাবে, ঠিক আছে। মানডে টু ফ্রাইডে আপনার 8 AM থেকে 8 PM, এটা মনে হয় 24 ঘন্টার ফরম্যাটে আছে। 24 ঘন্টার ফরম্যাটে আছে। 8 PM হচ্ছে আপনার কত, 20টা না 22টা, 20, আর তো ধরেন যে এটা হচ্ছে আমাদের এক শিডিউল করে ফেলা, মানে এই টাইমটুকুর মধ্যে ক্যাম্পেইনটা চলবে। তো আপনি যদি এরকম না চান, আপনি আরো অন্যভাবে শুরু করতে পারেন। দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি আহ এই 8টা থেকে আপনার দেখা যাচ্ছে যে 5টা পর্যন্ত চলে যায়, ঠিক আছে। 5টা হচ্ছে 17টা, তাই না? 17টা পর্যন্ত চালায়, 5টা পর্যন্ত চালা যায়। এরপরে আপনি ক্যাম্পেইনটা পজ রাখবেন। তো আমরা নর্মালি কি করি, এই টাইমটাতে ধরেন যে 8টা থেকে 5টা আমাদের অফিস আওয়ার, এই টাইমটাতে আমরা দেখা যাচ্ছে যে পিসি টিসি বা মোবাইল টোবাইল চালাই বা কিছু সবটাই active থাকি। এরপরে কি হয়, আমরা বাইরে রিফ্রেশমেন্টের জন্য চলে যাই, ফ্যামিলি নিয়ে ঘুরতে ঘুরতে যাই, বা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই। এরপরে হচ্ছে আমরা দেখা যাচ্ছে বাসায় যে আরেকবার হচ্ছে আমরা ফোন টোন বা পিসিতে অ্যাক্টিভ হবো। রাত্রে ঘুমানোর আগে 2-3 ঘন্টা আমরা ফোনে অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে তখন আবার হচ্ছে যে মানডে টু ফ্রাইডে আপনি এখানে দেখা যাচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত, 10টা থেকে 0, ঠিক আছে। তো আপনি এই জিনিসটা হচ্ছে আপনি মানে এইভাবে হচ্ছে ব্যাচ শিডিউল করে দিবেন। তারপরে ধরেন যে আমরা অ্যাড গ্রুপে চলে গেলাম, তো এইগুলো তো আমরা আগে দেখেছি, তারপর আমরা এখন দেখে গেলাম। প্লাস হচ্ছে চ্যানেল, চ্যানেলও তো আমরা দেখেছিলাম, তাই না? অলরেডি বল চ্যানেল, লেট মি চুজ, লেট মি চুজে হচ্ছে আপনি সবই সিমিলার, শুধু আপনার জানতে হবে যে কখন ইউজ করতে হবে জিনিসটা। আপনার ধরেন যে এই যে এখানে আসবেন, এই যে লেট মি চুজে আপনি এখানে কিন্তু লেট মি চুজ থাকে না, ঠিক আছে। এই ডিসকভারিতে, ডিসকভার ক্যাম্পেইন হচ্ছে আপনার লেট মি চুজ। অন্যান্য ক্ষেত্রে আপনার দেখা যাবে যে আপনার নেটওয়ার্কে ক্লিক করলেন,
আপনি সার্চ নেটওয়ার্ক বা ডিসপ্লে নেটওয়ার্ক, থার্ড পার্টি সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক ক্যাম্পেইন রান করবেন কিনা সেটাতে আপনি টিক চিহ্ন দিতে পারবেন। যদি টিক চিহ্ন দেন তাহলে ক্যাম্পেইন রান হবে, না দিলে রান হবে। সো এইখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার আপনার হচ্ছে যে আমরা হচ্ছে পারফরমেন্স ম্যাক্সের ক্ষেত্রে জানি যে তো পারফরমেন্স ম্যাক্স সবগুলাকে মানে ইয়াতে চলে, ঠিক আছে, গুগলের যত প্ল্যাটফর্ম আছে সব সবগুলো প্ল্যাটফর্মে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চলে। আর ডিমান্ড জেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি ডিমান্ড জেনের জন্য হচ্ছে আপনার সার্চ সার্চ নেটওয়ার্কে চলে না। এখানে দেখেন ইউটিউবে আছে, ইউটিউবে হচ্ছে ইউটিউবের সবগুলো ইয়াতে আছে, ইনস্ট্রিম, শর্টস, ইনফিড, তারপর হচ্ছে আপনার ডিসকভার অ্যাড শোস অন পার্সোনালাইজড কন্টেন্ট ক্রিয়েটস অন গুগল মোবাইল এক্সপিরিয়েন্স, প্লাস হচ্ছে গুগল জিমেল আর ডিসপ্লে নেটওয়ার্ক, ঠিক আছে। এখানে ধরেন যে আপনি শুধু হচ্ছে আপনার ইউটিউবে চালাতে পারেন ক্যাম্পেইন, কিন্তু শুধু যদি আপনি ইউটিউবে চালান তাহলে তো আপনার ডিসপ্লে মানে ডিসকভারি ক্যাম্পেইনের দরকার নেই, আপনি ইউটিউব ক্যাম্পেইন দিলেই হয়। সো ধরেন যে আপনি ডিসকভারি দিলেন বা আপনি হচ্ছে যে আপনার শুধু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে গুগল মেইলে দিলেন, ঠিক আছে। সো এই দুইটা জিনিস হচ্ছে আপনি ডিসকভারিটা আলাদা পাবেন আর কি, ঠিক আছে। সো এই দুটার জন্য আপনি দেখা যাচ্ছে discovery শুধু এই দুটার জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু যদি গুগল ডিসপ্লে নেটওয়ার্কে যান তাহলে আপনি ডিসপ্লে ক্যাম্পেইন চালান, বা যদি হচ্ছে আপনার ইউটিউবে যান তাহলে শুধু ইউটিউব ক্যাম্পেইন চালান। সো ডিসপ্লে ক্যাম্পেইন ডিসকভারি ক্যাম্পেইনের বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি প্রত্যেকটা মানে ইয়াতে চালাবেন, ঠিক আছে। প্লাস হচ্ছে ডিসকভারি ক্যাম্পেইন হচ্ছে আমরা যেহেতু আমরা বলেছিলাম যে হচ্ছে আমরা বিটুবি বিজনেসের জন্য ক্লিক করবো, ঠিক আছে। বিটুবি বিজনেসের জন্য কি জন্য ক্লিক করবো? বিটুবি বিজনেসের জন্য আমাদের যে অডিয়েন্সটা থাকবে, অডিয়েন্সটা হচ্ছে আপনার আমরা হচ্ছে যে বিটুবি বিজনেসের জন্য তো আমরা সার্চ ক্যাম্পেইনও চালাই, তাই না? আমরা হচ্ছে সার্চ ক্যাম্পেইনটা আলাদা চালাই, প্লাস হচ্ছে ডিসকভারি ক্যাম্পেইনটা আলাদা চালাই। তো সার্চ ক্যাম্পেইনটা আলাদা চালাই বা হচ্ছে আমরা একটা ধরেন যে মানে হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারবো। তো চালিয়ে তো আমরা কি করবো, আমরা দেখা যাচ্ছে যে একটা অডিয়েন্স ক্রিয়েট করবো আমরা, ঠিক আছে। তো অডিয়েন্সটা ক্রিয়েট করার পরে আমরা এখানে অডিয়েন্সে আমরা দেখেছিলাম যে লাস্ট 90 ডেজ অডিয়েন্স আছে, ঠিক আছে। তো লাস্ট 90 ডেজ অডিয়েন্সটা হচ্ছে আমরা এখানে টার্গেট করবো, টার্গেট করে আমরা হচ্ছে একটা ধরেন যে এটা হচ্ছে রিটার্গেটিং, রিটার্গেটিং অডিয়েন্সটাকে আমরা এখানে টার্গেট করবো। সো ধরেন যে আপনি হচ্ছে আমার একটা মানে সার্ভিস সম্পর্কে সার্চ দিলেন গুগলে, সার্চ দেওয়ার পরে আপনি আমার ওয়েবসাইটে গেলেন, আমার সম্পর্কে জানলেন, জানার পরে আপনি দেখেন না মাঝে মধ্যে হচ্ছে যে বেশি কি হয়েছে। তো সমস্যা নেই, ছাতা আছে পেলে বাসায় আছে, বাসায়। তো যাই হোক, তো কি যেন বলছিলাম, অডিয়েন্স গুলার সমস্যা হয়ে গেছে এই কি কি যেন বলছিলাম অডিয়েন্স। আচ্ছা, মানে আপনি ধরেন যে একটা সার্ভিসের জন্য আমার আমার একটা কিওয়ার্ডকে আপনি সার্চ করবেন বা আমার ওয়েবসাইটে গেলেন, ঠিক আছে। অথবা হচ্ছে আপনি আমার একটা ডিসপ্লে একটা অ্যাড দেখবেন, মানে সেটা দিয়ে আপনি ওয়েবসাইটে গেলেন। এরপরে মাঝে মধ্যে আপনি দেখেন যে একটা অ্যাড দেখে আপনি ওই অ্যাডে ক্লিক করলে আপনি যেখানে যান সেখানে আপনাকে ওই অ্যাড দেখায়, ঠিক আছে। দেখাচ্ছে যে আপনি হচ্ছে দেখাচ্ছে একটা অ্যাডে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি ইউটিউবে গেলেন আপনার একটা ওই অ্যাডে দেখাবে। হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি একটা সার্চ নেটওয়ার্কে গেলেন বা হচ্ছে আপনি ফেসবুকে দেখবেন যে আপনাকে হচ্ছে যে ওই অ্যাড দেখায়, তাই না? সো হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ওই অডিয়েন্সটাকে আমরা রেট করে রাখি, আমরা হচ্ছে সেট করে রাখি, সেট করে ওকে আমরা সব জায়গাতে দেখাই। এখন একটা জিনিস আমাদের মাথায় আসতে পারে যে আমি ফেসবুকে এই জিনিসটা ক্লিক করলাম, সে আমাকে গুগলে অ্যাড কেমনে দেখায়, বা হচ্ছে গুগলে আমি ইউটিউবে আমি এই জিনিসটা দেখলাম, ইউটিউব আর ফেসবুক যেটা তো ভিন্ন প্ল্যাটফর্ম, তাই না? তো ইউটিউবে আমি এই ক্যাম্পেইনটাতে বা হচ্ছে এই অ্যাডে আমি ক্লিক করলাম, এই সেম অ্যাড বা সেম প্রোডাক্টের জন্য বা সেম বিজনেসের অ্যাড আমাকে ফেসবুকে কেমনে দেখায়। দুইটা তো আলাদা প্ল্যাটফর্ম, আলাদা মালিক, দুইজন দুইটা প্ল্যাটফর্ম। তো এইখানেই হচ্ছে আপনার ট্র্যাকিং এর কামাল, ঠিক আছে। এই যে আপনার ফেসবুক বা গুগল আপনি যাই ইউজ করেন, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, এই দুটো আপনার ইউজ করতে হবে, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, এই দুটো হচ্ছে আমাদের গুগল অ্যাডস আর গুগল মানে ফেসবুক অ্যাডস দুইটার সাথেই মার্জ করা থাকে, লিঙ্ক করা থাকে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে কি হচ্ছে আমরা গুগলের যে অডিয়েন্সটা সেটা আমরা ফেসবুক ক্যাম্পেইন ইউজ করি, রিটার্গেটিং অডিয়েন্স, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে ফেসবুক মানে ধরেন যে এটা হচ্ছে ফেসবুক, এটা গুগল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স বা ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। এখান থেকে ডেটা যাচ্ছে এখানে, এখান থেকে ডেটা যাচ্ছে এখানে, ঠিক আছে। সো ওর কাছে কিন্তু গুগল
ট্যাগ ম্যানেজার আর অ্যানালিটিক্স এদের কাছে কিন্তু ফেসবুক গুগল সবার ডেটাই থাকে, ঠিক আছে। সো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা মানে হচ্ছে যে ফেসবুকে একটা ক্যাম্পেইন দেখতে ওইটার অ্যাড দেখা যাচ্ছে যে আমরা ইউটিউবে জয় দেখি, বা হচ্ছে যদি আমরা ইন্টারেক্ট করি দেখা যাচ্ছে হুটহাট করে দেখেন না আমরা হচ্ছে যে মোবাইল ঘাটতে ঘাটতে একটা অ্যাডের মধ্যে ক্লিক করে গেল, ঠিক আছে। ক্লিক করে যাওয়ার পরে আপনি দেখবেন যে ওই অ্যাডটা সম্পর্কে আপনাদেরকে ইন ফিউচার আরো অ্যাড দেখাতেই থাকছে। বা আপনি যদি ওই প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্মে যান ওইখানে আপনাকে সেম অ্যাড দেখাবে। আমাদের যে বেস্ট হয়ে যায় এই পিটি যেটা দেখি ওটা কাছে যাবে। যাই হোক, তারপর হচ্ছে আপনি এখানে হচ্ছে অডিয়েন্স দিতে পারবেন, অডিয়েন্স আপনারা দিয়ে দিবেন। আমরা ধরেন যে গো টু অ্যাডে চলে গেলাম। এখানে একটা লাস্ট লাস্টে গিয়ে দুটো অপশন করতে মানে এক করে এখানে এখানে না একবার অ্যাড অনে ক্লাস হোমওয়ার্ক করার টাইম হোমওয়ার্ক করার টাইম বুঝতে পারো হোমওয়ার্ক করতে হোমওয়ার্ক দিছিলেন না এটা তো করাই নাই। হোমওয়ার্ক দিছিলেন হোমওয়ার্ক তো ভিডিও ক্যাম্পেইন। না বলছিলেন যে এটা প্র্যাকটিস করতে বলছিলেন না মানে নিজে দেখতে বলছিলেন ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ তখন এই যে লাস্টের দুইটা বলছি ক্লাস দুটা বলতে এই যে প্যারামিটার ইউআরএল প্যারামিটার টাইপের কিছু কিছু ছিল এখানে হ্যাঁ এটা আপনি দিতে হবে না। এটা হচ্ছে আপনার ইউআরএল এর ধরেন যে আপনার ট্র্যাকিং এর জন্য থাকে আর কি, ঠিক আছে। তো আমরা যেহেতু গুগল বা অ্যানালিটিক্স ইউজ করবো ওগুলো দরকার নেই। তারপর আপনারা চাইলে দিতে পারেন। এটা হচ্ছে আপনার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার একটা ইয়া পাওয়া যায়, ঠিক আছে, ইউআরএল মেকার, ঠিক আছে। আপনি গুগলে গুগলে যদি সার্চ দেন একটা ওয়েবসাইট আছে, ওরে আপনি হচ্ছে আপনার নিজের ইউআরএল দিবেন, আপনার ক্যাম্পেইন নেম দিবেন। ধরেন যে আপনার যে ল্যান্ডিং পেজের জন্য আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন সেই ক্যাম্পেইন মানে হচ্ছে ইউআরএলটা দিবেন, প্লাস হচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম দিবেন। ও আরো ওরে অনেক কিছু কোশ্চেন করবে, ওই কোশ্চেনের অ্যান্সার গুলো দিবেন। ও আপনাকে নতুন একটা ইউআরএল জেনারেট করবে। So ওইটা আপনি এখানে দিতে পারেন, ওটা দরকার নেই। সো এই যে এখানে এখানে আমরা বাকি সব যা আছে প্রভিন্সের আমরা হচ্ছে যে ইমেজ দিতে পারি, প্লাস হচ্ছে লোগো, প্লাস হচ্ছে এখানে টেক্সট। ধরেন যে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনাদের এখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে সিঙ্গেল ইমেজ অ্যাড আপনি ক্রিয়েট করতে পারেন, বা হচ্ছে আপনার ভিডিও অ্যাড, বা হচ্ছে ক্যারোসেল ইমেজ অ্যাড। এখন সিঙ্গেল ইমেজ অ্যাড, সিঙ্গেল ইমেজ সিঙ্গেল সিঙ্গেল ইমেজ এর হচ্ছে ধরেন যে আপনি সিঙ্গেল একটা ইমেজ দিলে ইমেজ হচ্ছে আপনি ক্যাম্পেইনে ক্রিয়েট করবেন, বা হচ্ছে আপনি মাল্টিপল ইমেজ দিবেন, ঠিক আছে। মাল্টিপল ইনফিডেন্ট না ইনফিডেন্ট হ্যাঁ, অনেক জায়গায় ইউজ হয়। এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকে বেশি ইউজ করা হয়। তার এখানে দেখেন শো অ্যাডস উইথ সিঙ্গেল ইমেজ, মানে আপনি মাল্টিপল ইমেজ দিতে পারেন, আপনি এখানে 20টা পর্যন্ত কোনো ইমেজ দিতে পারবেন। ইমেজ, হ্যাঁ, অ্যাড আপ টু 20 ইমেজ, ঠিক আছে। 20টা পর্যন্ত ইমেজ দিতে পারেন, কিন্তু যখন একটা ক্লায়েন্টকে শো করবে সে তখন একটা ইমেজ দিতে পারবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার ভিডিও অ্যাড, ভিডিও অ্যাড হচ্ছে আপনার একটা শো করবে। আরেকটা হচ্ছে আপনার ক্যারোসেল ইমেজ অ্যাড। এখানে কি করবে আপনার মাল্টিপল ইমেজ দেবেন, তো সে হচ্ছে আপনার মানে আমরা ফেসবুকে দেখে না একটা একটা করে স্লাইড হয়, ঠিক আছে। শো অ্যাডস উইথ মাল্টিপল ইমেজেস ইন এ ক্যারোসেল, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আপনি 10টা ইমেজ দিয়ে একটা ক্যারোসেলের বা 5টা ইমেজ একটা ক্যারোসেলের ক্রিয়েট করছো, সে অটোমেটিক্যালি আপনি যখন একটা দেখবেন সে অটোমেটিক্যালি একটা হচ্ছে স্লাইড করবে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে যখন হচ্ছে আপনার মাল্টিপল সার্ভিস থাকে, মাল্টিপল সার্ভিসের জন্য আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করা হবে। ইনস্টাগ্রাম অথবা দেখা যাচ্ছে যে আপনার মানে ই কমার্স ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ই কমার্স ক্ষেত্রে। আপনি যখন দেখবেন ফেসবুকে আপনার জুতা দেখছেন, ঠিক আছে, জুতার একটা অ্যাড আসলো, একটা করে একটা জুতা রোটেট হচ্ছে, ঠিক আছে। সো আমরা ধরেন যে ক্যারোসেল এড়েই যাচ্ছি, ফাইনালি ইউআরএল কি দিব, লুইস ভিটন কে লুইস ভিটন
লুইস ভিটন। লুইস ভিটন ছিল পরিণয় জীবনের নাম জানতে জানতে বলেন। কোন কোম্পানি নিবেন? তাহলে তো নাম নাই। এমন ভাবে শাসন করে গেছে আমাদের টিমকে যে ওদের ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবে। ভালো হবে। ধরেন যে আপনার হচ্ছে যে ওদের জন্য আমি হচ্ছে ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি। আমরা কি ক্যারোসেল অ্যাড ক্রিয়েট করছি। ক্যারোসেল অ্যাড ইউটিউবে আমরা ইউজ করি না, সরি গুগলে খুব কম ইউজ করি। সবচেয়ে বেশি ইউজ করা এটা হচ্ছে আপনার ফেসবুক। এটা আসলে আগে ছিল না, এটা হচ্ছে ফেসবুকের কাছে কপি করা। ঠিক আছে? গুগল ফেসবুকের কাছে ম্যাক্সিমাম জিনিস ফেসবুক গুগলের কাছ থেকে কপি করেছে, কিন্তু কিছু কিছু জিনিস গুগল ফেসবুকের কাছ থেকে নিয়েছে। তার মধ্যে এটা হচ্ছে একটা। হ্যাঁ, কি? তো ধরেন যে আমি হচ্ছে যে এখানে অ্যাড আপ টু 3 ইমেজ, ঠিক আছে, 3টে ইমেজ দিতে বলছে। 3টে ইমেজের জন্য আপনার মানে হচ্ছে হেডলাইন বা হচ্ছে ইউআরএল এগুলো দিতে বলছে। তো লুই ভিটন কি বিক্রি করছে? লুই ভিটন দেখা যাচ্ছে যে এই যে নাইকের জুতো বিক্রি করছে। ঠিক আছে। প্লাস হচ্ছে লুই ভিটন কি করছে, আড়ং-এর শার্ট বিক্রি করছে। কি ব্যাপার, এটা দুটো হয়ে গেল তো। প্লাস হচ্ছে লুই ভিটন আর কি করছে, এটা নেকলেস বিক্রি করছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইয়াতেই সিলেক্ট করে ফেলতে হবে। আচ্ছা ধরেন যে এই তিনটাই, ঠিক আছে। এটা ধরাধরি কেন ধরবে? এআই জেনারেট করা যাবে লিখলেন, এআই জেনারেট করা যাবে। এআই যে জেনারেট করবেন, করলাম। একটাই এই জেনারেট ব্যাপার। সরি, এখানে হচ্ছে একটাই নেবেন। এটা হচ্ছে আপনার তো একটার জন্য ক্রিয়েট করতেছিলাম, ঠিক আছে। তো এটা ধরেন যে আপনার হেডলাইন দিলেন, একটা হেডলাইন দিলেন, বানান বলেন ওই LOUIS LOUIS, রিভিউ আর লুই ভিটন, ঠিক আছে। তো ধরেন যে এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, হচ্ছে যে দেখেন এটা দিলেন। মানে এখানে হচ্ছে ক্যারোসেলের ক্ষেত্রে কি হয়, আপনার প্রত্যেকটা ইমেজের জন্য আপনি আলাদা আলাদা হেডলাইন, আলাদা আলাদা ল্যান্ডিং পেজ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। প্লাস হচ্ছে আলাদা আলাদা কল টু অ্যাকশনও দিতে পারবেন। ধরেন যে এখানে হচ্ছে আমাদের কি দিলাম, শপ নাও, ঠিক আছে। তো এটা আমি ডান দিলাম। আবার অ্যাড দিলাম, আবার আরেকটা ইমেজ দিলাম। এটা হচ্ছে মানে একটা কার্ড ক্রিয়েট করতে হবে। LOUIS, ওয়াচ, ঠিক আছে। এখানে ধরেন যে আপনি আরেকটা ল্যান্ডিং পেজ দেন, এটা জাস্ট আমি দিচ্ছি, কিন্তু এখানে তো আপনার যেহেতু আলাদা প্রোডাক্ট বা আলাদা সার্ভিস, ল্যান্ডিং পেজ আলাদা হবে। প্লাস হচ্ছে এখানে ইয়াও আলাদা হবে, হেডলাইন আলাদা হবে।
প্লাস হচ্ছে আপনার এটা তো আপনার স্বপ্নামই থাকবে, বা হচ্ছে যে স্বপ্নে দেওয়াই বেটার, কারণ দেখা যাচ্ছে আবার রোটেট হবে, আবার একটু পর চেঞ্জ হবে জিনিসটাই। So আপনি এখানে আরেকটা ইমেজ দিলেন, ঠিক আছে। এবার লুই ভিটন কি করবে? এবার ধরেন যে আপনার লুই ভিটন হচ্ছে আপনার প্লাম্বার হয়ে গেছে, ঠিক আছে। তো ধরেন যে এটা হচ্ছে আরেকটা ল্যান্ডিং পেজ দিলাম, সরি ল্যান্ডিং পেজ এখানে হবে প্লাম্বার, ঠিক আছে। যদি ওরা বাই চান্স কোনোভাবে আমাদের এই ভিডিও দেখে আর ভাষা বুঝে, তাহলে শেষ, মানহানি মামলা করে দিবে মিয়া, জান, ঠিক আছে। তো এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের আরো এক করতে পারবো চাইলে, তার দরকার নেই আমাদের। লোগো দিলাম, লোগো দিয়ে দিলাম আরো ম্যাচ। এটা ধরেন যে পারফরমেন্স ম্যাক্স ব্র্যান্ড, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন না, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যেমন সব রকম থাকে, এটা মনে করবেন যে পারফরমেন্স ম্যাক্স ব্র্যান্ড, সব আছে ওদের। তারপরে এখানে হচ্ছে সব লুই ভিক্টনস, তারপর হচ্ছে এখানে সব, মানে এখানে হচ্ছে আপনার নর্মাল আমরা হেডলাইন ডেসক্রিপশন যা দেওয়ার দিব, বিজনেস নেম কি দিব, ভাইরাল ইমেজ, হ্যাঁ। তো ধরেন যে আপনার গটু রিভিউ হয়ে গেলাম, ঠিক আছে। এটাকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান, ডুপ্লিকেট করতে পারবেন, বা হচ্ছে আপনার যাই হোক, আগে হচ্ছে আপনার রিভিউ হয়ে যায়। এটা কি বলছে? আচ্ছা, বাজেট দেওয়া হয় না, বাজেট $1 আমরা দিলাম, দিয়ে এখানে কি বলছে, ডেলি বাজেট দিলাম, লোকেশন এন্ড ল্যাঙ্গুয়েজ উই রিকমেন্ড সেটিং লোকেশন, ঠিক আছে। এই যে অ্যাডটা কিভাবে দেখাবে, এই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখেন অ্যাডটা কিভাবে দেখাবে, এই যে এখানে আছে, ঠিক আছে। পরেরটা আবার আসবে, কারণ আসলে না, এখানে হচ্ছে প্রিভিউ, প্রিভিউ থাকে, প্রিভিউ ক্লিক করলে সে অটোমেটিক্যালি হয়ে যাবে, প্রিভিউ আসছে না। এটা ধরেন যে আরেকটা, প্রথমে ধরেন এটা দেখেন, আমার তো এটা শো করে। এটা শুরু করো। তো এখানে দেখাচ্ছে এই যে দেখেন সব লুইস ভিটন, লুই ভিটন শু, ঠিক আছে। এখানে হচ্ছে একটা দেখালো, এখানে যদি আপনি ক্লিক করেন তার একটা ল্যান্ডিং পেজ হবে, প্লাস হচ্ছে এই যে এটা আরেকটা লুই ভিটন ওয়াচেস, এই যে আরেকটা লুই ভিটন প্লাম্বার চলে আসলো। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হচ্ছে আপনার, এটা হচ্ছে এক একটা কার্ড ক্রিয়েট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। তো ধরেন যে আমি হচ্ছে যে ফটো রিভিউ গেলাম, কি ব্যাপার এটা হ্যাঁ, কি কমপ্লিট হয়নি? বিজনেস 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 ইয়া স্যার, ওটা বিজনেস নেম ঢুকছিল। বিজনেস নেম বুঝছি দিয়ে দেবো, কি কমপ্লিট হয়নি দেখাচ্ছে, হ্যাঁ। এটা 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 ও আচ্ছা, কার্ডস ওই সমস্যা নেই, কার্ডস তো এখানে আছে। আরো কার্ড অ্যাড করতে বলতেছে আর কিছু, কার কার্ড অ্যাড করার দরকার নেই, মিনিমাম মানে তিনটা হচ্ছে মিনিমাম, তিনটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। রিভিউ কম্বিনেশন এন্ড প্লেসমেন্ট,
ইমেলও অ্যাড আছে। এটা সেভ হচ্ছে নাকি? Demand gen has error which will prevent this campaign from being published. Error আছে, এর বাজেট at least 20, মিনিমাম বাজেট মানে সে মিনিমাম $5 বাজেট ছাড়া ক্যাম্পেইন রান করতে দিবেন। Increasing your budget into the হ্যাঁ, না সে লাইভে তো করতে দিচ্ছে না, মানে পাবলিশ তো করতে দিচ্ছে না। একবার বলছে মিনিমাম বাজেট। $30 $20 দিয়ে দিলাম যা। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সব ঠিক আছে, পাবলিশ ক্যাম্পেইন এবার তো হওয়া উচিত। এবার হয়েছে $20 সে পাবলিশ দিয়েছে। এনেবল করে দিলাম, পজ করে দিলাম, হ্যাঁ। এখানে একটা আমি তো ক্যারোসেলের ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমি আরেকটা ক্রিয়েট করবো, নিউ অ্যাড। নিউ অ্যাডে আপনি ধরেন যে আবার একটা তো ক্যারোসেলের ইউজ করলেন, ক্রিয়েট করলেন। এবার হচ্ছে দেখা যাচ্ছে আপনি সিঙ্গেল ইমেজ অ্যাড, লঞ্চ, এই ভিডিও অ্যাড এগুলো ক্রিয়েট করতে পারেন। তবে আমরা নর্মালি হচ্ছে আপনার ক্যারোসেলেরটা ক্রিয়েট করবো না। ক্যারোসেলেরটা হচ্ছে একটু মানে ক্রিটিক্যাল, ওই জন্য আপনাদেরকে দেখাতে। আর হচ্ছে দেখা যাচ্ছে নর্মালি হচ্ছে আমরা হচ্ছে সিঙ্গেল ইমেজ বা ভিডিও অ্যাড এগুলোই ক্রিয়েট করবো, হচ্ছে কি আমাদের ক্যাম্পেইনে। অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে যে আলাদা আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে দেবেন, ঠিক আছে। আলাদা আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে এক একটা অ্যাড গ্রুপে আপনি দেখা যাচ্ছে যে একটা তো হচ্ছে ডিমান্ড জেন, মানে সরি একটা তো হচ্ছে সিঙ্গেল ডিমান্ড অ্যাড দিবেন, একটা তো হচ্ছে আপনি ভিডিও অ্যাড দিবেন, একটা তো হচ্ছে আপনি ক্যারোসেল অ্যাড দিবেন। তাহলে আপনি কি আপনার হচ্ছে তিনটা কম্পেয়ার করতে পারবেন, যদি সেম অডিয়েন্স দিয়ে দেন তিনটা আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোন একটা ভালো চলতেছে। বাজেট সেম রাখবেন, তিনটা ক্যাম্পেইন বা তিনটা অ্যাড, তাহলে দেখা যাচ্ছে টার্গেট সেম, বাজেট সেম, আপনার কন্টেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। তো এক মাস পরে যদি এক মাস না এটা মেলা ধরিয়ে দিই, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনি চেক দিবেন যে কোনটাতে আপনি বেশি ফিক্স করতেছে, কোনটা থেকে আপনার বেশি কনভার্সন আসতেছে। তো ওই অনুযায়ী আপনি যদি দেখেন যে হচ্ছে আমাদের যে হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাডে বেশি হচ্ছে আমাদের ক্লিকস বা কনভার্সন আসতেছে, তাহলে পার্টিকুলারলি আমাদের বাজেট কমা দিতে হবে, অথবা হচ্ছে পজ করে দিতে হবে যে হচ্ছে আমাদের বাজেট বাড়ানো হয় কিন্তু কোনো কনভার্সন না আসে। তো আলাদা আলাদা মানে অ্যাড ক্রিয়েট করাই বেটার, আলাদা আলাদা অ্যাড গ্রুপ। সো আমরা হচ্ছে ডিমান্ড জেনে আমাদের ক্যাম্পেইন শেষ হয়ে গেল। এরপরে আসে হচ্ছে আমাদের শপিং ক্যাম্পেইন। এটা কি মন বেশি? ক্যাম্পেইন ক্লোজ হয়ে গেছে, অ্যাড এনেবল করা আছে। অ্যাড এনেবল করলে সমস্যা হবে। ও ধরেন যে বাসার মেইন গেটে তালা মারা, আপনার রুমের তালা খোলা হবে, বাসা দিয়ে বেড়াতে পারবে? রুমের তালা খোলা কেন, ঘরের ভিতরে হাইটে বেড়াবে, শপিং ক্যাম্পেইন আছে দেখবেন। না, ঠিক আছে, আমারও লাগবে।